গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি। দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে, পুঁই শাকের চচ্চড়ি। আর দেখো পুঁই শাক, মাছের তেল আছে, আর দুটো মাছ ভাজা ছিল, এগুলো পুঁই শাকে দেবো। আর কুমড়ো, বেগুন, আলু সব কেটে রেখেছি। এই দেখো। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো ঢেলে দেবো। দেখো আমি পুঁই শাকের চচ্চড়ি বানাচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি সবজির মধ্যে। দেখো এরপরে আমি একটু নুন দেব, হলুদ দেব, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে দেখো মাছের তেলটা দিয়ে দিয়েছি। মাছের তেল দিয়ে একটু ভেজে নিয়ে নুন হলুদ দেবো এবারে, আর শাকটাও ছেড়ে দেবো। দেখো শাক দিয়ে একটু নাড়াচাড়া করছি। কেমন লাগছে দেখো আমার নতুন রেসিপি, সিম্পল রেসিপি, খুব সোজা রেসিপি, প্রত্যেক দিন যা করি সেই রেসিপি। এবার সব মশলাপাতি দিয়ে দেব। নুন হলুদ দিয়েছি, নুন আন্দাজ করে, হলুদ, আদা রসুনের পেস্ট 2-2.5 চামচ মতন, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, সব দিয়ে দিয়েছি। দেখো একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য। সব মশলা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ধিমে আঁচে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। দেখো আমার রেসিপি যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার আমি একটু ঢাকাটা খুলে দেখাই। দেখো শাকটা কোথায় চলে গেছে, অতটা শাক কোথায় কমে যায়। দেখো শাক, পুঁই শাক। দেখো এই জলটা একটু কমাতে হবে, জলটা একটু ভালো করে সবজিটা কষে নিয়ে দেখো এবার আমি মাছগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। দুটো মাছ ছিল ভেঙে দিয়ে দিয়েছি। দেখো পুঁই শাকের চচ্চড়ি এমনি আমি সাধারণ সিম্পল রান্না আমি আবার নিয়ে আসবো। যারা রান্না জানো না তারাও শিখে নিতে পারবে, যারা রান্নাঘরে ঢোকো না তারাও শিখে নিতে পারবে। আমার সব রান্না সিম্পল। কেমন লাগছে আমার রান্না, আমার রেসিপিগুলো? তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই শরীর মনে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। এই দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে, মাছের তেল আর মাছ দিয়ে হয়ে গেছে। ওকে, বাই বাই, টাটা।